আমি আপনাদের রিকোয়েস্ট করব জাস্ট ওয়ান টাইম ইউ উইল ভিজিট অ্যাট ইংলিশ থেরাপি। আমি কখনো ইংলিশ কথা বলতে পারতাম না, কিন্তু আজকে আমি ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলতে পারতেছি। যেখানে আমি একটা মানুষের সামনে কথা বলতে পারতাম না, সেখানে আজকে আমি ক্যামেরার সামনে বসে কথা বলতেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি আমার ইংলিশ থেরাপি জার্নিটা শুরু করলাম, এখান থেকে আমি কি কি অর্জন করলাম, এবং যখন আপনারা ইংলিশ থেরাপিতে আসবেন আপনারা কি কি অর্জন করবেন, অ্যান্ড আপনারা ইংলিশ থেরাপিতে আসা উচিত কিনা। সো লেটস স্টার্ট। অ্যাকচুয়ালি যখন আমার ইন্টার এক্সাম শেষ হলো, দেন আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ঢাকায় শিফট করলাম। পাশাপাশি আমি বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস করা শুরু করলাম, কারণ আমার একটাই লক্ষ্য, আমি সিএ হব। সিএ দ্যাটস মিনস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দেন অনেক পরিশ্রম করার পর ফাইনালি এক্সাম ডেট আসলো, আমি এক্সাম হলে গেলাম, এক্সাম দিলাম। কিন্তু যখন আমার এক্সামের রেজাল্টটা প্রকাশ করলো, আই এম জাস্ট ফ্রাস্ট্রেটেড, বিকজ আমার প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট খুব ভালো ছিল উইদাউট ইংলিশ। দ্যাট টাইম আই রিয়েলাইজ যদি আমি ইংলিশে ইমপ্রুভ করতে না পারি তাহলে আমার পুরো লাইফ অর্ধেক শেষ হয়ে যাবে। কারণ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই থেকে আমি প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, গুগল বিভিন্ন জায়গায় রিসার্চ করলাম কোন ইনস্টিটিউশনটা ভালো আমার জন্য। কারণ আমি ইংলিশে এতটাই দুর্বল ছিলাম যে অ্যালফাবেটগুলো ঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না। এভাবে খুঁজতে খুঁজতে আমি অলরেডি 1 বছর সময় লস করে ফেললাম আমার লাইফ থেকে। তখন আমি আরো বেশি হতাশ হয়ে গেলাম যে আমি এখনো ভালো কোনো ইনস্টিটিউশন খুঁজে পাচ্ছি না। সাডেনলি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও আসলো, ইংলিশ থেরাপির ভিডিও, যেখানে আজিকি বিএস স্যার ইংলিশ থেরাপি নিয়ে কথা বলছিল। অ্যাকচুয়ালি পার্সোনালি আমি আজিকি বিএস স্যারের সকল ভিডিওগুলো দেখি, ওনার ভিডিও আমার কাছে ভালো লাগে। তো সেই সুবাদে আমি ইংলিশ থেরাপি নিয়ে যে ভিডিওটা তৈরি করলো সেটা আমি পুরোটা দেখলাম। আমি জানি না কেন জানি আমার ইংলিশ থেরাপির প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করলো। আমি অন্য একদিন মেবি 10 থেকে 15 দিন পর ইংলিশ থেরাপিতে ভিজিট করলাম। আমি যখন ইংলিশ থেরাপিতে আসলাম, আমি দেখলাম ইংলিশ থেরাপির এনভায়রনমেন্ট ইজ টু মাচ গুড। আমি ওই দিনে ডিসাইড করেছিলাম আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হব। দেন আমি এপ্রিল মান্থ ব্যাচে ভর্তি হয়ে গেলাম। যেদিন আমাদের ক্লাস শুরু হলো ওই দিন অ্যাকচুয়ালি মারুফা ম্যাম অ্যান্ড রোজা ম্যাম আওয়ার টিচার ফর ফার্স্ট মান্থ। সো ম্যাম আমার সামনে ক্যামেরাটা ধরে ভিডিও অন করে বলল, তোমার সম্পর্কে কিছু বলো, তবে ইংলিশে বলতে হবে। আমি পুরোই হতাশ হয়ে গেলাম, কারণ আমি আসছি ইংলিশ শেখার জন্য। এখন প্রথম দিনই ম্যাম আমাকে বললো ইংলিশে বলার জন্য, এটা কিভাবে সম্ভব? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পরে ম্যাম আমাকে বললো, আপনার গ্রামার ভুলও, আপনি না পারেন সমস্যা নয়, জাস্ট আপনি ইংলিশে বলার ট্রাই করেন। দেন আমি 10-15 মিনিট বললাম। অ্যাকচুয়ালি আই এম ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট, এই জন্য সেই দিন আমি প্রথমে বসলাম আর ম্যাম আমাকেই সর্বপ্রথম জিজ্ঞেস করলো। তো আমি খুব হতাশ হয়েছিলাম যে আমার দ্বারা কি আসলে ইংলিশ শেখা সম্ভব, আমি কি পারবো ইংলিশ শিখতে? দেন আমি ম্যামের সাথে আলাদাভাবে কথা বললাম যে ম্যাম আমি কি ইংলিশ শিখতে আদৌ পারবো, কারণ আমি খুবই নার্ভাস, আমি খুবই ভয় ফিল করতেছি। ম্যাম আমাকে একটা কথাই বললো, আজকে থেকে প্রতিদিন তুমি ইংলিশে কথা বলবা। শুধু আমাকে নয়, প্রত্যেকটা স্টুডেন্টকে ম্যাম বললো যে আজকের পর থেকে যদি কেউ জাস্ট 1 ওয়ার্ড বাংলায় কথা বলো তাকে 20 টাকা ফাইন দিতে হবে। দেন এগেইন আই এম ফ্রাস্ট্রেটেড, যেখানে আমি বাংলাতেই কথা বলতে ভয় পাই, ঠিক মতো কথা বলতে পারি না, সেখানে ইংলিশে আমি কিভাবে কথা বলবো? রোজা ম্যাম এন্ড মারুফা ম্যাম অলওয়েজ হেল্প মি। তারা সবসময় আমাকে সাপোর্ট করতো যে কিভাবে আমি ইমপ্রুভ করব, কিভাবে কথা বলবো সবার সামনে। উনি শুধু আমাকে একটা কথাই বলেছে, রোজা ম্যাম শুধু আমাকে একটা কথাই বলেছে যে তুমি প্রতিদিন মিনিমাম 4 ঘন্টা করে বাসায় প্র্যাকটিস করো। এইভাবে আমি ম্যামের কথা অনুযায়ী প্রতিদিন প্র্যাকটিস করতাম। এভাবে প্রায় 15 দিন কেটে গেল। আলহামদুলিল্লাহ ওই 15 দিন পর আমি বুঝতে পারলাম, আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার দ্বারা সম্ভব, আমি পারবো। দেন ম্যাম আমাকে একটা কথা বললো, যদি তুমি প্রতিদিন ক্লাসে ঠিকমতো প্রেজেন্টেশন দাও, প্রতিদিন উপস্থিত হও, তাহলে মাস শেষে তুমি প্রথম মান্থ শেষ করে তুমি 100% অ্যাটেন্ডেন্স মেডেল এবং একটা বুক পাবে। তো আমি কখনো মেডেলের জন্য অতটা আগ্রহী ছিলাম না, কিন্তু বই পাওয়ার জন্য আগ্রহী ছিলাম। ওই আগ্রহের তাড়নায় আমি প্রতিদিন কোচিং এ আসতাম। তো এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছিল, কারণ ম্যাম প্রতিদিন আমাকে সামনে ডাকতো প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আমিও প্রেজেন্টেশন দিতাম। আমার গ্রামাটিক্যাল প্রচুর মিস্টেক হইতো, বাট ম্যাম অলওয়েজ সাপোর্ট মি। ফাইনালি 1 মান্থ কমপ্লিট, দেন 20 এপ্রিল স্পিচ কম্পিটিশন। দেন আই আস্ক ম্যাম, স্পিচ কম্পিটিশনে আসলে কিভাবে দেওয়া হয়? ম্যাম বলল যে তোমাকে সকল বেচের সামনে 60 থেকে 70 জন স্টুডেন্টের সামনে স্পিচ দিতে হবে ফ্লুয়েন্টলি। আমি বললাম যে ম্যাম আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি ওই প্রথম ম্যাম আমার মাথায় হাত রেখে বলল যে তাহসিন তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। দেন ম্যামের কথায় আমি গেলাম ইংলিশ থেরাপির প্র্যাকটিস সেন্টার। সো প্রথমে 5-6 জন স্পিচ কম্পিটিশন দেওয়া শেষ, আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, কারণ তাদের ইংলিশ ফ্লুয়েন্সি খুবই শার্প। দেন ম্যাম আস্ক প্লিজ তাহসিন স্যার কাম। আমি তখন খুবই ভয় পেয়ে গেছিলাম যে
আমি পারবো কিনা। তখন আমার একটা কথা মাথায় আসলো যে আমার বাবা মায়ের আশা, আমার টিচারদের সম্মান আমার এই স্পিচের সাথে জড়িত, কারণ তারা আমাকে ভরসা দিয়েছে। আমি যদি তাদের কথা না রাখতে পারি তাহলে আমি কখনোই সাকসেস হতে পারবো না। দেন ম্যামের ওই ভরসাটা, আমার উপর যে ভরসা রাখছে এবং বাবা মা যে বিশ্বাসটা আমার উপর রাখছে, ওই বিশ্বাস নিয়ে আমি স্টেজে গেলাম। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ স্টেজে যাওয়ার পর আমি ফ্লুয়েন্সি ইংলিশে কথা বলতে শুরু করলাম। সো এটি আমার জন্য খুবই হেল্পফুল হয়েছিল। অ্যাকচুয়ালি আমি সবসময় ইংলিশ টিচারদেরকে ঘৃণা করতাম। সব সময় ইংলিশ, যখন আমার ইংলিশ ক্লাস হতো আমি ক্লাস ঠিক মতো করতাম না, কোনো একটা বাহানা দিয়ে মেডিকেল সেন্টারে গিয়ে বসে থাকতাম। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ইংলিশ থেরাপিতে আসার পর, এই প্রথম আমার 23 বছরের জীবনে এই প্রথম আমি কোনো ইংলিশ ম্যামদেরকে আপন করে নিচ্ছি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে। এন্ড আমার 23 বছর লাইফে মাহবুব স্যার ছিল আমার সব থেকে ফেভারিট টিচার, বাট at present আমার ফেভারিট টিচার সেতু ম্যাম, বিকজ সেতু ম্যাম অ্যাকচুয়ালি আউটস্ট্যান্ডিং। তার টিচিং মেথড টু মাচ গুড। সে সব সময় আমাকে অনুপ্রেরণা দিত কিভাবে কি করলে ভালো হবে। আমি কখনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারতাম না, ম্যামই আমাকে সর্বপ্রথম ইন্সপিরেশন করলো যে তুমি সোশ্যাল মিডিয়াতে যত বেশি ভিডিও করবা তত বেশি তুমি ফ্লুয়েন্সি হবা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, বিকজ আপনার অনুপ্রেরণায় আমি আজ এই পর্যন্ত আসতে পারছে। সো আমি এতটুকুই বলতে চাই, ইংলিশ থেরাপি আসলে শুধু যে পড়ালেখার মধ্যে রাখে সেটা কিন্তু না, তার পড়ালেখার মাঝে আপনাদের হাসি, আনন্দ, মজা এগুলো করে থাকে। এর পাশাপাশি তারা অনেক কিছু অ্যারেঞ্জ করে, লাইক স্পিচ কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন অ্যান্ড ইংলিশ ম্যারাথন। অ্যান্ড মাস শেষে তারা আপনাকে যদি 100% অ্যাটেন্ডেন্স থাকে তারা বুকস দিবে, মেডেলস দিবে। সো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যদি আপনারা বিগিনার হন তাহলে আপনারা ইংলিশ থেরাপিতে আসুন, কারণ ইংলিশ থেরাপির নামটা হলো দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। সো আমি মনে করি যারা অ্যালফাবেট পর্যন্ত পারেন না তারা ইংলিশ থেরাপিতে আসুন। যেই তাহসিন কখনো একটা মানুষের সাথে বাংলায় সাবলীল কথা বলতে পারতো না, সে আজ 70 জন স্টুডেন্টের সামনে ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলতে পারতেছে। দিস ইজ অ্যামাজিং। অ্যান্ড এটা পুরো ক্রেডিটটাই হলো ইংলিশ থেরাপিস্ট। ইংলিশ থেরাপির সকল টিচার খুবই ফ্রেন্ডলি, তারা সবসময় স্টুডেন্টদেরকে সাপোর্ট করে। তাদের সাপোর্টের জন্যই আজ ইংলিশ থেরাপি এত উপরে উঠেছে। আমি রিকোয়েস্ট করব আপনি জাস্ট একবার ইংলিশ থেরাপিতে ভিজিট করেন, দেখবেন ভিজিট করার পরে এখানকার এনভায়রনমেন্ট দেখে আপনি আর কোথাও যেতে দরকার হবে না। আপনি ওই দিনই সিদ্ধান্ত নিয়ে নেবেন, ওই দিনই আপনি ডিসাইড করবেন যে আমি ইংলিশ থেরাপিতেই পড়বো। আর এই ইংলিশ থেরাপির পুরো সিস্টেমটা মূলত তৈরি করেছে আমাদের অনারেবল টিচার মিস্টার সাইফুল ইসলাম স্যার। একদিনের পরিশ্রমে কিন্তু এতটুকু আসা সম্ভব না। তিনি ধাপে ধাপে কিভাবে স্টুডেন্টদের মঙ্গল হবে, কিভাবে স্টুডেন্টরা ধাপে ধাপে নিজেদেরকে উন্নতি করতে পারবে, কম সময়ে কিভাবে তারা ভালো ইংলিশে ফ্লুয়েন্সি হতে পারবে, কিভাবে নিজেদের ক্যারিয়ার গঠন করতে পারবে, এ নিয়ে তিনি রাত দিন পরিশ্রম করে গেছে। তার পরিশ্রমের ফলে আজ আমরা ডে বাই ডে উন্নতি করতে পারতেছি। সো আমি আপনাদের রিকোয়েস্ট করব, জাস্ট ওয়ান টাইম ইউ উইল ভিজিট অ্যাট ইংলিশ থেরাপি। আমি কখনো ইংলিশ কথা বলতে পারতাম না, কিন্তু আজকে আমি ইংলিশে ফ্লুয়েন্সি কথা বলতে পারতেছি। যেখানে আমি একটা মানুষের সামনে কথা বলতে পারতাম না, সেখানে আজকে আমি ক্যামেরার সামনে বসে কথা বলতেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সিরিয়াসলি আমি ইংলিশ থেরাপির এই অবদান কখনো ভুলতে পারবো না। প্লিজ জাস্ট ওয়ান টাইম ইউ উইল ভিজিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান।